আজকে আমি এমনভাবে আপনাদের মাঝে পুঁইশাকের চচ্চড়ি রান্না করে দেখাবো। এটা রান্না করা যেমন সহজ, এটা একবার রান্না করলে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। এটি রান্না করার জন্য আমি এখানে কিছু পুঁইশাক নিয়েছি কাঁঠাল বিচি, আপনারা চাইলে আলুও দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি মুসুরির ডাল, কাঁচামরিচ থেতু, কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো তেলটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসতেছি কিছুক্ষণ পর। তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তো ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছেন শাক কিন্তু কমে গেছে। তো যখন দিলাম তখন কিন্তু অনেকগুলো দেখা গিয়েছিল। তো যেহেতু আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে, তো এখন সিদ্ধ হয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এখন আমি সুন্দর করে এগুলো মিক্স করে দিচ্ছি নেড়ে চেড়ে। এই তো শাক থেকে কিন্তু অনেকগুলো পানি উঠেছে। আমি শাকের ভিতরে কোনো পানি ইউজ করব না, এই শাকের পানিতেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। তো এটা রান্না করা কিন্তু খুবই সহজ, খেতেও অনেক মজা। এই তো এখন ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিলাম। আবারও ঢাকনাটা খুলে আমি এখন উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শাকটা অনেকটাই কমে এসেছে, শাকটা সিদ্ধও হয়ে গেছে। তো ডাঁটাগুলোও খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি আরেকটু পানিটা টানিয়ে নেব। তো যেহেতু এটা চচ্চড়ি করব, শুকনা শুকনা হবে, তো এই জন্য আরেকটু টানিয়ে তারপরে আমি শাকটা বাগার দিয়ে নিব। এই শাকটা রান্না করার পর বাগার দিলেই খেতে অনেক মজা লাগে। তো বাগার ছাড়া কিন্তু ভালো লাগবে না। এই তো এই শাকের টেস্টটাই হলো আপনার বাগারের মধ্যে। তাই তো এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো প্লেটে উঠিয়ে তারপর এই কড়াইতে আমি বাগারটা দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি, একটু টাইম নিয়ে উঠাতে হবে। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে বিশেষ করে। তো আপনারাও রান্না করবেন, তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন শাকটা উঠিয়ে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, আর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো এটা একটু ফুটে উঠলে তারপর আমি শাকটা দিয়ে দিচ্ছি। তো এই তো ফুটে উঠেছে, এখন শাকটা দিয়ে নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল পুঁই শাক এবং কাঁঠাল বিচি দিয়ে চচ্চড়ি। এই শাকটা রান্না করা যেরকম সহজ, খেতেও অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন শাকের কালারটাও কিন্তু সবুজ সবুজ রয়েছে, শাকের কালারটা কিন্তু একেবারে নষ্ট হয়নি। তো এই তো ফাইনালি পুঁই শাকের চচ্চড়ি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।